নতুন নতুন ওয়াচ পাওয়ার জন্য সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকন বাজিয়ে দিন ওয়াচের নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা। নবীজির শানে
মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত। কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, পুরুষ মহিলা জিন ইনসান, জেনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছবি ভিডিও মুক্তভাবে ইন্টারনেটের মাধ্যমে, স্কাইপের মাধ্যমে অথবা ইন্টারনেট বেতার, অনলাইন বেতারের মাধ্যমে যেভাবে যারা আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত আছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, সকলের জন্য আমি আমার আল্লাহর কুদরতের কাছে প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে, আমাদের এই স্বার্থ, দুনিয়ার স্বার্থ ছাড়া, টাকা পয়সার স্বার্থ ছাড়া, কোনো দুনিয়াবিক কোনো মুআমালাত ছাড়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসা, এই মহব্বত, এই সত্যের অনুসন্ধুৎস ভূমিকা আল্লাহ যেন আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, পেরেশান মুক্ত, রোগ মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে কবুল করে নেন, আমিন। আখিরাতে আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌসি হওয়ার ক্ষেত্রে আমাদের এই মহব্বতকে, আমাদের এই ভূমিকাকে আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের আলোচনা কোনো লৌকিকতা নেই, কোনো লোক দেখানো নয়, কে ভালো বললো, কে মন্দ বললো, কে রাগ করলো, কে খুশি হলো, কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি না। কোনো দল নয়, কোনো ব্যক্তি নয়, কোনো মত নয়। উই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইউর ম্যাটার, ইউর পার্টি, অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর জব অর বিজনেস অর অল আদার প্রফেশন। আপনার কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা নয়, আমাদের কোনো অভিযোগ নয়। আমাদের আলোচনাগুলি কাউকে তিরস্কার করার উদ্দেশ্য নয়। আমাদের আলোচনাগুলি হচ্ছে অজানা জিনিসগুলি জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে। যেগুলি অজানা আছে জানিয়ে দেওয়া, যেগুলি জানা আছে বুঝার অভাব আছে বুঝিয়ে দেওয়া, যেগুলি জানা আছে বুঝে আছে দলের স্বার্থে অবুঝের মতো, না বুঝের মতো কাজ করা, ভুলে যাওয়া, সেই ভুলে যাওয়া জিনিসগুলিকে স্মরণ করে দেওয়া, এই উদ্দেশ্যে আমাদের আলোচনা। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কারোর সাথে মন খারাপ করব, অসন্তুষ্ট হব। আল্লাহ রব্বুল আলামিন এবং ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বতে আমরা আলোচনা করে থাকি। আমাদের আলোচনা কারো মহব্বতে নয়, ঠিক না ঠিক জোরে বলুন। তো আল্লাহ যে দয়া করে ইহসান করে আমাদেরকে তারই মহব্বতে কথা বলার এবং শুনবার তাকিদ নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, নূরি মুজাসসাম, হাবিবুল্লাহ, হায়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার প্রতি যার উপরে দরুদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দাকে রহমতের সকল দরজা বান্দার জন্য খুলে দেন। রহমতের ফেরেশতাদেরকে অর্ডার করেন তাদের জন্য দোয়া করার জন্য। আর আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল্লাত লাকুম শাফাআতি, যারা আমার উপরে দরুদ সালাম পড়ে, মিলাদ কিয়াম করে, আমি তাদের জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব করে নিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য নবীর উপর দরুদ সালাম পড়তে হয়। কে পড়লো কে না পড়লো এটা তার ব্যক্তিগত দলীয় সমস্যা।
আমাদের কোনো ব্যক্তিগত বা দলীয় সমস্যা নেই, আমাদের সমস্যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি হাসিল করা গেল কিনা, ঠিক না বেটা? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আলোচনা প্রেক্ষাপটে অনেক আলোচনায় আসে, কিছু কিছু কথা আমাদের অসম্পূর্ণ থেকে যায়। আলোচনাগুলি একবার ধরলে সেটা শেষ হয় না, কারণ এত ব্যাপক দলিল, প্রত্যেকটা বিষয়ে এত ব্যাপক দলিল, সে দলিলগুলি দিতে গেলে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া দরকার। কিন্তু জুমার দিন 1 থেকে 1.5 ঘন্টা টাইমের ভিতরে কোনো কথারই আমরা ফিনিশিং করতে পারি না। তারপরে এর মধ্য দিয়ে যতটুকু বলা হয়, আমি আশা করব যদি কেউ দলীয় স্বার্থ দুনিয়ার স্বার্থ বাদ দিয়ে নিউট্রাল ভাবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য কথাগুলি শোনেন, আমি বিশ্বাস করি এটা তার হেদায়েতের ওসিলা হবে ইনশাআল্লাহ। কি ঠিক না বেঠি? আমাদের কথাগুলি তাদেরকেই তিতা লাগবে, কঠিন তিতা লাগবে, যারা দলের স্বার্থে দুনিয়ার স্বার্থে ইসলাম মানার দাবি করে। আমাদের কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে যারা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য ইসলাম মানে। কথাগুলি 2 ভাগে চলে যাবে। তো আপনারা যারা কষ্ট করে আসেন, এত দূর দূরান্ত থেকে কত আগে ভাগে রওনা দেন, আবার যেতে যেতে কারো কারো বাড়িতে গিয়ে এমনও হয় আমাদের কাছে পরে কথা বলে, মোবাইল করে বলে রাত্রি 3টায় গিয়ে বাড়িতে পৌঁছে, জুমা পড়ে বাড়িতে গিয়ে রাত্রি 3টা বাজে। মনে করেন সিলেট থেকে এসেছে, অথবা ঢাকা থেকে এসেছে, চিটাগাং থেকে এসেছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তাদের জন্য এরকমই হয়। তারপরেও আপনারা আসেন কেন? টাকা নেওয়ার জন্য? দুপুরের খাবারটুকু কি দেওয়া হয়? দুপুরের খাবার কোন দিকে পার হয়ে যায় আপনারা তো সেদিকে তাকান না। তাহলে এটা কিসের জন্য বলেন? নাকি আমরা কোনো দল করতেছি? কার জন্য? আল্লাহর জন্য যেটা, সেটাই হবে আপনার নাজাতের ওসিলা, সেটাই আপনার নাজাতের ওসিলা, সেটাই আপনার গয়বে মদদ নাজিলের ওসিলা। কার জন্য হবে? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان রাহু আবু দাউদ, বজলুল মজহুদ, মিশকাত, মিরকাত, আশাতুল ওয়াসুদ, দারমি, তারিকুতনি, কিতাবুল আথহার। 1 নয় 2 নয়, প্রায় 35টি হাদিসের কিতাব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ, যারা পরস্পরের সাথে ভালোবাসা করে দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য। লিল্লাহ বুঝলেন তো? লিল্লাহ কার জন্য? আল্লাহর জন্য। ও আবগদ লিল্লাহ, নিজের স্বার্থে কারো উপর রাগ নয়, নিজের স্বার্থে কারো সাথে সম্পর্ক নষ্ট নয়, কারো প্রতি অসন্তুষ্ট নয়। লিল্লাহ, আল্লাহর জন্যই কারো উপর অসন্তুষ্ট হতে হবে, ঠিক না বেঠি? ও আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালো কাজের আদেশ দিতে হবে, কেউ মানুক আর না মানুক, ভালো বলুক আর মন্দ বলুক। ও মানা আলিল্লাহ, আল্লাহর জন্যই অসৎ কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ থেকে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরোধী কাজ থেকে, সাহাবায়ে কেরামের বিরোধী কাজ থেকে, ওলিয়া উলিয়ার বিরোধী কাজ থেকে মানুষকে বাধার সৃষ্টি করতে হবে, আল্লাহর জন্য নিষেধ করতে হবে। এটা যারা করতে পারবে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ মুবারক করেন, ফাকাদিস তাকমালাল ঈমান, ওরাই ঈমানে পরিপূর্ণ জান্নাতি। ওরা কিসে পরিপূর্ণ? ঈমানে পরিপূর্ণ। তাহলে ঈমান যদি আপনি পরিপূর্ণ রাখতে চান, আপনার প্রত্যেকটা বিষয় হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্যই যদি আপনার হয়, তাহলে আমাদের কথা আপনার মজা লাগবে, সাজা লাগবে না।
যদি সাজা লাগে তাহলে বুঝবো আপনি দলের স্বার্থে ইসলামের দাবিদার, ইসলাম মান্যওয়ালা নন। আপনি একজন মুরব্বী ধরছেন, পীর সাহেব মানেন। পীর মানা তো হক, পীর মানা কোরআন সুন্নাহর ভাষায় ফরজ। আপনি পীর সাহেব মানেন, এখন আমাদের কথা শুনে আপনার পীরের বিরুদ্ধে চলে যাচ্ছে। পীর ছবি করে, ভিডিও করে, টিভি করে, ময়ের সাথে ব্যাপদ্দা হয়, তারপরে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, বিভিন্ন ব্যাপার ঘটতে পারে। তারপরে কলব দেয়, দাড়ি চুলে, মাথার চুলে কলব দিয়ে কালো করে ফেলে। কি কথা কোন থেকে? এখন এগুলা নিয়ে আপনি চিন্তা করেন কোথায় আসলাম? আমার পীরের বিরুদ্ধে কয়। আমি তো আপনার পীরের বিরুদ্ধে নই। আপনার পীরের মধ্যে, আপনার শায়েখের মধ্যে, আপনার মুফতির মধ্যে, মুহাদ্দিসের মধ্যে, আপনার ইমামের মধ্যে যাকে আপনি অনুসরণ করেন তার মধ্যে যে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আমল থাকে, একটাও আমাদের বিরুদ্ধে যাবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে থাকে তাহলে সেগুলি আপনি আমার কাছে আসলে ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সত্য কথা সবাই জানে কম বেশি, কিন্তু রিস্ক কেউ নেয় না। চাকরি চলে যাবে, আমার বীরত্ব থাকবে না, আমার এটা থাকবে না, আমার ব্যবসা থাকবে না, আমার দল আমাকে গ্রহণ করবে না, এমপি মন্ত্রী চেয়ারম্যান পদে দাঁড়াতাম, পাখা মার্কায় বাতাস খাইতাম, আমি যদি এটার বিরুদ্ধে যাই তাহলে তার বাতাস খাওয়া হবে না। কথা বলেন। এভাবে করে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা আপনি ইসলামের জন্য হলো না, এটা আপনার পেটের জন্য হলো। পেটের জন্য যেটা সে তারা আমাদের বিরোধী। পেটের জন্য যারা ইসলাম ব্যবহার করছে এরা আমাদের কি তারা বিরোধিতা করবে, কারণ তাদের সাথে আমাদের কোনো কথাই মিলবে না। কারণ ইসলাম পেটের জন্য আসেনি, বরং ইসলাম মানলে পেট সমস্যার সমাধান আল্লাহ কুদরত থেকে করে দেবেন। ইসলাম মানার মতো মানলে আপনার বৈবাহিক সমস্যা, আপনার জিন্দগির সকল সমস্যার সমাধান আমার মালিক কুদরত থেকে করে দেবেন। যাকে আমি বাড়াতে চাচ্ছি না, আলোচনার প্রেক্ষাপট অনেক বড়। আপনারা এর আগে শুনেছেন প্রত্যেকটা জায়গায় মাহফিল হচ্ছে দুই প্রকার। এক মাহফিলে শুরুতেই বলা হয় আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ, আমরাও মাটির, নবীও মাটির। মানে ওয়াজ নসিহত করতে গেলে এখন ভাগ দুইটা। এখন সবচেয়ে বেশি সমস্যা আমি পড়তেছি যতগুলি ডিস্ট্রিক্টে, আমি বরিশাল বিভাগ বলেন গেলাম, চিটাগাং বিভাগ গেলাম, সিলেট বিভাগ গেলাম, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, যে বিভাগেই গিয়েছি আমি নতুন ওয়াজ করতে পারি না। গেলে আগে প্রশ্ন হয় হুজুর মিলাদ কিয়াম বেদাত শিরক, আরেকটা কি নবী মাটির মানুষ। মোটামুটি এই দুইটা খুব চূড়ান্ত হালে চলছে, নাউজুবিল্লাহ খোবেন না। আর অন্যান্যগুলো অবশ্য ক্লাসিক, সেগুলি স্বাভাবিক, কিন্তু এই দুইটা এমন এক মারাত্মক সমস্যা যে যদি কেউ জায়েজকে নাজায়েজ বলে সে কি হয়? কাফের হয়। জায়েজ আমল কেউ করলো না সেটা তার ব্যক্তিগত সমস্যা, কিন্তু সে যদি নাজায়েজ বলে তাহলে কি হবে? মুশকিল। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারটা তো আরো কঠিন, কারণ উনি নিজে আপাদ মস্তক হলেন ইমাম, ঠিক না? ঠিক। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফের 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যদি মুমিন হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, যে কেউ হোক না কেন, আমার উপরে যদি একটি মিথ্যে কথা চাপায়, আমি বলেছি সে বলল বলে নাই, আমি বলি নাই সে বলল বলেছে, আমি এই সে বলল এই নয়, আমি এই নয় সে বলল এই, এক কথায় আমি যা ফয়সালা দেই, আমার ফয়সালার বিপরীত ফয়সালা যে দিল, মিথ্যা অপবাদ দিল, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতেই যেন কমপ্লিটলি বিশ্বাস করে নেয় তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই হাদিস শরীফের ভিত্তিতে আকাইদে দাওয়াত, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসফি, ফতোয়ায়ে আলমগীরি,
ফতোয়ায়ে রুদ্দুল মুখতার, ফতোয়ায়ে দুররুল মুখতার, ফতোয়ায়ে কাজী খান, ফতোয়ায়ে আহসানুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে বরকতিয়া, ফতোয়ায়ে আজিজিয়া, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে ইমদাদি, ফতোয়ায়ে ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে সুন্নিয়া, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে সিন্ধিয়া, এক কথায় সকল ফতোয়ার এবং আকাইদের কিতাব একমত। আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত পুরা শরীর মুবারক উম্মতের জন্য ঈমান। একটা পশম মুবারক আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার একটি পশম মুবারক নিয়ে যদি কেউ বলে এটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পশম মুবারক, কেউ যদি অস্বীকার করে এটা নবীর পশম মানি না, সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়। কি হয়ে যায়? আর যদি আমার নবীজির পশম মুবারক নয়, অন্য কোন পশম নিয়ে যদি কেউ বলে এটা আমার নবীর পশম মুবারক, যে ব্যক্তি বলল এটা নবীর পশম মুবারক, একটা পশমকে নিয়ে মিথ্যে কথা বলার কারণে সঙ্গে সঙ্গে সে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন। এই জন্য খুবই সাংঘাতিক মারাত্মক বেধি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকীদা পোষণ করতে গিয়ে মারাত্মক বেধি। আজকে এই দুইটি পজিশন হচ্ছে। তো আমরা নূর সম্পর্কে ডিটেইলস আলোচনা করতে পারিনি, এর আগে আমি একটা আলোচনা করেছিলাম, প্রথম খণ্ড হিসেবে দেওয়া হয়েছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম। প্রথম খণ্ড গিয়েছে, এখানে অনেক দলিল গেছে, কিন্তু কমপ্লিট দলিল দেওয়া সম্ভব হয়নি। আজকে আমরা সেই জিনিসগুলি দ্বিতীয় খণ্ড হিসাবে ইন্টারনেটে ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে চিনে নেওয়া দরকার, কারণ উনি ঈমান, ওনাকে না চিনলে ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুরই মূল্য থাকবে না, আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা চাই যার ঈমান নষ্ট হচ্ছে তার ঈমানটা যেন নষ্ট না হয়, ঠিক না বেঠিক? সংশোধন করে দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, গালি দেওয়ার জন্য নয়, সংশোধন করে দেওয়ার জন্য। কারণ আমার নবীর পক্ষে বলে যদি আপনার কষ্ট হয়, দুঃখিত, আমি আপনাকে সুখ দিতে পারবো না। আর নবীর বিপক্ষে বললে যদি আপনি খুশি হন, দুঃখিত, আমি আপনাকে এই ক্ষেত্রেও আমার নবীর বিপক্ষে বলে আপনাকে খুশি করতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিতে গিয়ে সারা জগতের সবাই যদি আমার থেকে দূরে চলে যায়, আমার মা বাবা যদি বলে তোকে মানি না, তুই বিদায় হয়ে যা, আমি সব ছাড়বো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ছাড়তে পারবো না। ঠিক নেই? জোরে বলুন, কি ঠিক না? আমি নবীজির পাগল, বলুন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, ঠিক নেই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি, আল্লাহর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ, নবীজির জন্য আমরা পাগল হব। দুনিয়ার সবাই যদি পাগল বলে, ভণ্ড বলে, জাদুকর বলে, সবকিছু হবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সুন্নত। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা। কাজে আমি আপনার দ্বারা সুন্নতের মর্যাদা পেতে চাই, যেমন আবু জাহেল, আবু লাহেব, এজিদ বাহিনীর দ্বারা আমার নবীজি সুন্নতের মর্যাদা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায় হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিবকে যা যা বলা হয়েছিল, আমার আল্লাহর হাবিবের পাগল যারা, তাদেরকে ঠিক তাই তাই বলবে এজিদ বাহিনী। এটাই সবচেয়ে বড় মজা। কষ্ট হচ্ছে আপনাদের? আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি, এ বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনারা একটা জিনিস সবচেয়ে বেশি হবে, বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের থেকে 450
প্রায় 500 পৃষ্ঠা সম্বলিত একটি কিতাব বের হয়েছে, নূরে মুজাসসাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মুজাসসাম, আপাদ মস্তক যিনি নূর, তাকে বলা হয় নূরে মুজাসসাম। ইসলামী ফাউন্ডেশন থেকে এই কিতাবটা আমাদের নূর বিরোধী যারা বাতিল 72 ধর্মের লেভেলধারী বেঈমান, তাদেরকে আমি এই কিতাবটা সংগ্রহ করে পড়তে অনুরোধ করছি। আপনারা পড়েন, দেখেন, এরপরে নবী সম্পর্কে চিন্তা ভাবনা করেন, ঠিক না বেটা? যদি ঈমান থাকে। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, আমার নবী সম্পর্কে আমি কেন এত কথা বলি, কারণ আল্লাহ পাক বলেছেন আমার জিকির আমার নবীজির জিকির, আর নবীজির জিকির যেটা সেটা আমার জিকির। যখনই ইদা দাকারানি, যখন আমার আলোচনা করা হয়, আয় আমার হাবিব দুকিরতা, তখন আপনার আলোচনা হয়ে যায়। আর আপনার যখন আলোচনা করা হয় তখন জাকারানি, আমার আলোচনা হয়, কারণ আপনাকে সৃষ্টি আমি করেছি, আপনাকে পাওয়ার আমি দিয়েছি, আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমি বানাইছি, আপনাকে এলেম, সকল এলেম দান করেছি আমি দান করেছি, আপনাকে কিয়ামতে সুপারিশকারী আমি বানাইছি, আমি জাব্বার ও কাহার নাম ধারণ করব, আর ওই রাগকে প্রশমিত করার জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছি। সুতরাং আপনার আলোচনা করলেই আমার আলোচনা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন এক কথায় কোরআন শরীফ সূরাতুল ইনশিরা 27 নম্বর, সূরাতুল ইনশিরা 30 পারার মধ্যে খুললে পাবেন 4 নম্বর আয়াত শরীফ। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উচ্চ করেছি। কি করেছেন? সুউচ্চ। কত সুউচ্চ? আল্লাহ আমার নবীকে কত সুউচ্চ করেছেন? কেউ কি এটা গুনতে পারবে? এটা কি কাউন্ট করা যাবে? সীমার বাহিরে। কিরকম? আমরা সেজদার মধ্যে কি বলি? সুবহানা রব্বিয়াল আ'লা, আয় আমার আল্লাহ আপনি উচ্চের উচ্চ। কত উচ্চ? এর কোনো মেকদার আছে? আ'লা। আর আমি, আমার মাথা চলে গেছে মাটির নিচে আরো দূর যদি যাওয়া যেত সেখানে আমি যেতাম। আমি আসফালা সাফিলিন, নিম্ন থেকে নিম্ন স্তর, আর আপনি হলেন উচ্চ থেকে উচ্চ স্তর, আ'লা। আর ওই কথা আমার আল্লাহ বলেছেন ওহুয়া বিল উফুকিল আ'লা। আমার বন্ধু, তোমরা খেয়াল করো, আমাকে তোমরা যত উচ্চ ভাবো, ওই উচ্চ পজিশন আরশ আজিম এর অনেক ঊর্ধ্বে আমার উচ্চতা, কিন্তু আমার হাবিবকে আমি আরশে আজিম পর্যন্ত তার জুতা মোবারকের ধুলির আলোচনা উঠাইছি। তাহলে ওহুয়া বিল উফুকিল আ'লা, তিনি এত উচ্চে গেলেন, মহান সুবহানাহু তাবারাক ওয়া তাআলার উচ্চতা যত দূর পর্যন্ত ব্যাপৃত, তত দূর পর্যন্ত আমার আল্লাহ পাক আমার হাবিবকে উঠাই নিলেন জুতা দিয়ে, জুতা মুবারক নিয়ে, ধুলি নিয়ে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমার নবীজিকে উঠাই নিলেন। তো কাজে নবীজির আলোচনা আল্লাহ কত করেছেন। আপনাদেরকে তো নবী সম্পর্কে বললে যারা নবীর দুশমন তাদের খুব কষ্ট হয়, খালি নবী নিয়ে কথা কয়, খালি নবী নিয়ে কথা কয়। আরে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলি মুবারক নিয়ে আল্লাহ আরশে আলোচনা করতেছেন। আর আপনি কি? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা উচ্চ তাচ্ছিল্য করেন তাদের খেদমতে বলবো, আল্লাহর হাবিব তিনি কোনো দিনও মাটির মানুষ নয়। এ সম্পর্কে আমার অনেক কথা বলেছি। যারা বলে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, এই আয়াতটুকুই বলে যে আমি তোমাদের মতো বাশার। এই তো আল্লাহর নবী বলেছেন আমি তোমাদের মতো বাশার, নবীও বাশার, আমরাও বাশার, আমরাও মাটির, নবীরও মাটির। এ কথার আমি ব্যাখ্যা 1000 বার দিয়েছি। বাশার মানে মাটির মানুষ নয়। 1 নম্বর, এখানে কথা বলা হয়েছে সূরা কাহফের 110 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ইন্নামা আনা বাশার, ইন্নামা আনা বাশার যদি বলতেন কেবলমাত্র আমি একজন বাশার, তাহলে আর কোনো গল্প থাকতো না, হুজুর ডাইরেক্ট মানুষ হতেন। কিন্তু বাশারুম মিসলুকুম, বাশারুম মেসাল, মেসাল ওই যে আপনার আব্বার মতো মানুষ, মানে বোঝাই যাচ্ছে মতো যখনই সেটিং হয়েছে ওটা আর আব্বা থাকলো না। এ কথা কি বুঝে আসে? যখনই মতো সেটিং হবে, এক্সাম্পল
এক্সাম্পল ইজ গুড বেটার দ্যান গুড অ্যাডভাইস। মতো সেটিং হলেই এই জিনিসটি এই জিনিসের মতো, তার মানে যে জিনিসের সাথে বলছি ওটাও আলাদা এটাও আলাদা, দেখতে একরকম। কুষারটি লাঠির মতো, লাঠিটি কুষারের মতো, কিন্তু দুটা দুই জিনিস। কথা ঠিক না বেঠি? জায়েদ সিংহের মতো, সিংহ এক জিনিস, জায়েদ এক জিনিস। এর বিভিন্ন কোয়ালিটি লক্ষ্য করে কথা বলা হয়। এরপরেও আল উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের হক্কানি আলেমগণ বনি ইসরাইলের নবীর মতো। এখন বলেন তো, যে ভাইগুলি বলবেন যে নবী আমাদের মতো মানুষ, মানে নবী আমরা এক, তাহলে আপনারা কি নবী? আল্লাহর হাবিব তো বললেন আমার উম্মতের হক্কানি আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো। যদি বলতেন আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের এক একজন নবীর সমান, তাহলে এক কথা ছিল। হুজুর বলেন নবীদের মতো, তার মানে কিয়ামত পর্যন্ত উম্মত নবী হবে না, নবী উম্মত হবে না। নবী নবী, তবে মর্যাদা আমি দেব নবী রাসূল আলাইহিস সালামকে যেরকম সাহায্য করেছি, সহযোগিতা করেছি, কুদরতি মদত করেছি, আমি আমার উম্মতের হক্কানি ওলিদের, আমার আল্লাহর হাবিবের হক্কানি ওলিদেরকে ওই উম্মত মর্যাদাটা আল্লাহ পাক দান করবেন। তাহলে মত দিয়ে কখনো আসল ভাবা যায় না। মত দিয়ে যদি দুইটাকে এক বানাতে চান, তাহলে প্রত্যেকটা মৌলবি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আলোচনা ভিত্তিকে, তাহলে সবাইকে নবী দাবি করা এটাই প্রমাণ হয়ে যাবে। আর কেউ যদি বলে আমি নবী হয়েছি, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলে দিলাম আমার বনি ইসরাইল নবীদের মতো তোমার আমার উম্মতের হক্কানি আলিমগণ ওলিগণ, তাহলে তো মতো হয়ে গেছে। হুজুর বলে দিয়েছেন কাজে আমরা নবী হয়ে গেছি। এ কথা যদি কেউ বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হবে। কি হবে জোরে বল না, কি হবে? তাহলে ওই একই কথা আনা বাশারুম মিসলুকুম বললেই কেউ যদি বলে নবী আমাদের মতো আর আমরা নবীর মতো, সঙ্গে সঙ্গে সে কাফের হবে, সে ইমানদার থাকবে না। মাটি তো পরের প্রশ্ন, মতটাই তো প্রমাণ করতে পারবেন না। কোন দিক দিক থেকে মতো, এগুলি তো সারাদিন রাত বললে শেষ হবে না, অনেক বলেছি আমি। আর তারপরেও কোরআন শরীফের সূরাতুল কাহাফের ডান সাইডে কোরআন শরীফের ডান পাতায় সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বাশারুম মিসলুকুম, আর বাম পাতায় সূরাতুল মরিয়মের একই পারা 16 নম্বর পারা সূরাতুল মরিয়ম, ওটা 18 নম্বর সূরা, এটা 19 নম্বর সূরা। সূরা মরিয়মের 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি জিবরাইল আলাইহিস সালামকে বাশার বানাইয়া মরিয়মের কাছে পাঠাইলাম। তাহলে ডান পৃষ্ঠার বাশার মানে মাটির মানুষ নেবেন, আর বাম পৃষ্ঠার বাশার মানে জিবরাইল ফেরেশতা, নূরের ফেরেশতা, সেও মাটি। কথা কি বুঝে আসে না আপনাদের? না বুঝতে অসুবিধা হয়? তাহলে দুইটাই তো কোরআনের ইবারত। فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا। বাশারান সাবিয়্যা, এক কথা স্পষ্ট করে দিলেন আল্লাহ, আমি জিবরাইলকে পাঠাইলাম মরিয়মের কাছে বাশারের আকৃতি দিয়া। তাহলে বাশার মানে মাটি না, যারা নিবে এটা কোরআন অস্বীকারী গাধা না? গাধা করে তো গাধাও মাইন্ড করবে। গাধা বলবে আমি তো নবী কোনোদিন আমার মতো কই না, আমাদের মতো কই না, নবী তো নবীর মতো। ঠিক না? ঠিক না? ইবলিসও কোনোদিন বলবে না। ইবলিস বলবে যে না নবী নবী, নবী আবার কোনদিন কার মতো হয়? নবী তো নবুয়ত প্রাপ্ত, সুতরাং নবী কারো মতো নয়। ইবলিসও বলে, কারণ ইবলিস দিয়েও মাইন্ড করবে। ঠিক না? ঠিক যেরকম আমরা চিন্তা ভাবনা করে দেখবো কে কি করছি, খেয়াল করুন। আমি সারা দিন রাত বলে শেষ হবে না। এখন আল্লাহ কি বলেছেন নবী কে, এটা আমরা বলেছি এর আগে, বলিনি? পড়েন আমার সাথে, সবকটাই বলে দিই। কদ জাআকুম, আছে না? কদ মাজি ইস্তেমরারির সিম্পটম চিহ্ন, যা হলো মাজি, মাজির আগে কদ শব্দ আসলে ইস্তেমরারি হয়ে যায়। কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন তিনি একজন পুরুষ, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, তিনি হলেন নূর। ব্যাখ্যা করা লাগতেছে নাকি? ব্যাখ্যা করলাম, ডাইরেক্ট কোরআনের অর্থ। আর সেই নবীর, সেই পুরুষ মানুষটির কাজ কি? ও কিতাবুম মুবিন, একটা স্পষ্ট কিতাব নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে
যেই পুরুষ নবী এসেছেন তিনি নূর নবী। এই সূরা মায়েদার 15 নম্বর আয়াত, এই আয়াতকে খণ্ডন করার মতো কিয়ামত পর্যন্ত কোনো আয়াত কেউ দিতে পারবে না, কারণ এটা সূরা মায়েদার। এটা সূরা মায়েদা কোথাকার আয়াত? মদিনার আয়াত। আর মদিনার আয়াতকে খণ্ডন করার কোনো আয়াত কিয়ামতের দিন আর কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না, যেহেতু আর নবী নাজিল হবে না, আর কোরআন নাজিল হবে না। তাহলে এই আয়াত শরীফকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? কিভাবে ব্যাখ্যা করবেন এটা? যার ভিতরে হুয়া জমির, আর এই হুয়ার ব্যাখ্যা করেছে ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি হাযিহিল আয়াতিন নূর ইয়ানি নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন ইয়ানি হালাল ওয়া হারাম ইয়ানি কুরআনুম মুবিন। সুবহানাল্লাহ বলেন নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআন শরীফে সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে যেই নূর শব্দ ব্যবহার করা হয়েছে, এই নূর যা হুয়া জমির এই দিকেই মার্জা হয়েছে, এই নূর পুরুষ মানুষ, এই হুয়া জমির কিতাব নয়, কোরআন নয়, হাদিস নয়, হেদায়েত নয়, কারণ কোনোটাই পুরুষ মানুষ নয়। এই নূর হচ্ছেন যার হুয়া জমির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বল। চেনার বিষয়, বোঝার বিষয়, খোদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 6 লক্ষ সাহাবীর মধ্যে সবাইকে আমার হাবিব রাইসুল মুফাসসিরিন বলেন নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া হুয়া রাইসুল মুফাসসিরিন। সহিহ হাদিসের ইবারত মিশকাত শরীফ, আল্লাহর হাবিব বলেন আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুফাসসিরের মাথার তাজ, প্রিন্সিপাল হেড। চিন্তা ভাবনার বিষয় আছে। এই আয়াতের ব্যাখ্যা যদি অন্য কোন সাহাবীও করে থাকেন, এটাকে নিয়ে যদি মাটির মানুষও বানাতে চান, সাহাবীও করেন, নাউজুবিল্লাহ। একজন সাহাবীও আমার নবীকে মাটি বলেন নাই। 4 মাযহাবের একজন ইমামও আমার নবীকে মাটি বলেন নাই। 4 তরিকার একজন পীর 4 তরিকার একজন নবীকে মাটি বলেন নাই। তাবেঈগণ একজন নবীকে মাটি বলেন নাই। আইম্মায়ে মুজতাহিদিন একজন নবীকে মাটি বলেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ তো মাটি বলার প্রশ্ন আসে না। তারপরেও আমি বলছি অন্য কোন সাহাবীও যদি ব্যাখ্যা করেন নবী মাটির মানুষ, ওটাও টিকবে না, যেহেতু তিনি রাইসুল মুফাসসিরিন নয়, তিনি তো সাহাবী। কিন্তু সাহাবীর মধ্যে সাহাবী প্রথমে টিকবে না, প্রথমে রাইসুল মুফাসসিরিন টিকবে, এরপরে সাহাবী টিকবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাকে যে ব্যক্তি অ্যাভয়েড করতে চায়, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না, মুমিন থাকা সম্ভব নয়। দলের স্বার্থে শুধু ধর্মের লেভেল, নামাজের লেভেল না ধরলে ইমাম হবে কেমনে? প্রতি মাসে 20,000 টাকা কামাই হবে কেমনে? নামাজ তো পড়াই দেবে। হজের লেভেল না ধরলে প্রতি 10 হাজিতে 1 হাজি ফ্রি, তার সাথে ডাল ফ্রি, ভর্তা ফ্রি, এ মোটা অঙ্ক কামাই হবে কেমনে? কথা কন না কেন? জাকাত লেভেল, জাকাত যদি না চায় তাহলে আমার মাদ্রাসা চলবে কেমনে? মানুষ তো জাকাত দেওয়া লাগবে। আমরা সদকা জাকাত সমস্ত এতিমের নামে হিল্লা করে কিল্লা করে খাবো, এটা না পাবো কেমনে? এই জন্য জাকাতের গল্প করবে। এ যত বলা হচ্ছে আল্লাহর জন্য নয়, দুনিয়ার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আইন, তা আমার নবী প্রেমের মধ্য দিয়ে, তবে না 10 থেকে 700 গুণ। আর নবীর দুশ্মনী আছে, কোনো কিছুর মূল্য নেই, সব কিছু যাবে বঙ্গোপসাগরে ডুব খাবে। শয়তান ইবলিসের মতো। যাক, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি। তাহলে কোরআনের ভাষা আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? নবী নূর নবী। এগুলি আমি ব্যাখ্যা দিচ্ছি। তো কোরআন শরীফে আল্লাহ বলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর। এবার
সাহাবায়ে কেরাম বলতেছেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন। আপনাদেরকে আমি কিতাব খুলে দেখাইছি জাবের হাদিসটা, যেটা আপনার আজিজুল হক শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের বাংলা অনুবাদ এবং বুখারীর অনুবাদ উর্দু অনুবাদ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ওনার উর্দু অনুবাদ, এই দুইটা অনুবাদ লগ্ন যে কিতাব সেটা হলো বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড ৩ পৃষ্ঠার ভিতরে ওই হাদিসটা এসেছে। ওই হাদিস কতগুলি হাদিস এসেছে আমি এখনই আপনাদের দলিল দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? হাদিসটা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবের রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহ তাআলা ক্বাবলাল আশিয়া, হে আল্লাহর হাবিব সর্বপ্রথম আমার আল্লাহ কি সৃষ্টি করেছেন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জাবের। এই মুন্সিগুলা কয় নবীকে ইয়া নবী বলা যাবে না, শিরক হবে। সারা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ডেকেছেন, আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ডেকেছেন ইয়া জাবের, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইয়া উমর, ইয়া আবু বকর, সারা জীবন ইয়া বলেই ডেকেছেন। আর এরা বলতেছেন নবীকে ডাকলে শিরক হয়ে যাবে। ইয়া জাবের, একই হাদিস আগে বলতেছেন হযরতে জাবের, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নবী ইয়া রাসূল আকবিরনি, আমাকে খবর দিন সর্বপ্রথম সকল সৃষ্টির পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহর হাবিব বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া, সকল সৃষ্টির পূর্বে, বিফোর অল ক্রিয়েশন, সমস্ত সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন নূর নবিয়িকা, তোমার নবীজির নূর মুবারক। ক্লিয়ার কথা। ক্বাবলাল আশিয়া, সকল সৃষ্টির পূর্বে। কথা বুঝতেছেন নাকি? এ কথায় যে যথেষ্ট ছিল না? তারপর হুজুর বললেন, ফি যালিকাল ওয়াক্তি লা লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা আরশুন ওয়ালা জাবালুন ওয়ালা জিন্নিউন ওয়ালা ইনসিউন ওয়ালা মালাকুন। সুবহানাল্লাহ বলেন নাকি? ওই সময় আল্লাহর জমিন, আসমান জমিন, মাটি, পানি, গ্রহ, তারা, জিন, ইনসান, ফেরেশতা, এমনকি লৌহ কলম, আরশ, কুরসি, কোন কিছুই আমার আল্লাহ তৈরি করেন নাই। এটা ওই মাটিওয়ালাদের, যারা মাটি বলে, তাদেরই ওস্তাদের ওস্তাদ, বাপের বাপ, দাদার দাদা, তাদের কিতাব থেকে দলিল দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? তারাই বলতেছে মাটি কে কে বলে? বাংলাদেশের সরমনাই, তাবলিগি, খারেজি, কওমি, দেওবন্দি, ওহাবি, হেফাজতি, লামাজাবি, এরা নবীকে মাটি বলে। আর এদের সকলেই ওস্তাদের ওস্তাদ, বাপের বাপ, দাদার দাদা, সকলেই নবীকে নূর বলেছেন, সকলেই মিলাদ কিয়াম করেছেন। আমি শুধু স্মরণ করে দিতে চাচ্ছি, আপনারা ভুলে গেলেন কেন? দুনিয়ার স্বার্থে মুরব্বীকে বলবেন, যে আপনাকে জন্ম দিয়েছে তাকেও বলবেন ভুল করছে, তাহলে তো জন্মই অস্বীকার হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? যাই না সেদিকে। আপনাদের বলছি তাহলে এটা কি এই হাদিস আমি বলছি? সেই হাদিসের ব্যাখ্যা দিয়ে আমি আপনাদের খেদমতে বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নূর, এ ব্যাপারে তো কিতাবের দলিল তো অসংখ্য। এই কিতাবে আছে, আমি শুধুমাত্র কোট আপনাদের দিচ্ছি। এই সূরা মাইদার যে 15 নম্বর আয়াত শরীফ, এরই ব্যাখ্যায় আমি আগে দিই আপনাদের, তাহলে বুঝবেন। হাশে মহিউদ্দিন শায়েখজাদা, 3য় খণ্ড 498 পৃষ্ঠা। কদ জাআকুম মিনাল্লাহি নূর ইউরিদু বিন নূরি মুহাম্মাদুল্লাযী বাইনাল আসনাস। সুবহানাল্লাহ। কারো কারো মতে নূর শব্দ দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেই বোঝানো হয়েছে। কারো কারো মতে কেউ কেউ বলেছেন নূর সম্পর্ক নিয়ে কোরআন শরীফকে হেদায়েতের নূর বলা হয়েছে, আর আমার নবীজিকে খলকি নূর বলা হয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির 6ষ্ঠ খণ্ড 97 পৃষ্ঠায় লেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর
আজিমুন ওহুদুরুল আনওয়ার ওয়ান নবীউল মুখতার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা হাদা যাহাবা কাতাদাতা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াক্তারাহুল জুজাজ। নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর আসিয়াছে, আর এই নূর হচ্ছে নূরুল আনওয়ার নবীউল মুখতার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাফসিরে তাবারি অষ্টম খণ্ড 264 পৃষ্ঠায় এসেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী আনারাল্লাহ বিহিল হক ওয়াল ইজহারুল ইসলাম। আয়াতের নূর শব্দ দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন শরীফ 97 পৃষ্ঠা এবং 167 পৃষ্ঠা, মিনাল্লাহি নূর শব্দের অর্থ হুয়ান নবিয়্যু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের নূর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে জাদুল মাইসির দ্বিতীয় খণ্ড 316 পৃষ্ঠা, কদ জাআকুম মিনাল্লাহি নূর ক্বালা কাতাদা ইয়ানি বিন নূরি আন-নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন এখানে নূর বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসিরে জামে আহকাম কুরতুবী সপ্তম খণ্ড 386 পৃষ্ঠা, কদ জাআকুম মিনাল্লাহি নূর আইদিয়া ওয়াকিলাল ইসলাম ওয়াকিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ কেউ বলেন এইটা হেদায়েতের ক্ষেত্রে ইসলামের নূর, আর খলকিয়াতের দিক থেকে সৃষ্টির দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাফসীর নাজমুদ দুরার দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা, মিনাল্লাহি নূর আই ওয়াদাহাত নবুওয়াতা ওয়া হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী কাশাফা যুলুমাতিস শাক্কি ওয়াশ শিরকি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাকের পক্ষ হইতে তোমাদের নিকটে নূর প্রকাশ হয়েছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে কাদরী প্রথম খণ্ড 202 পৃষ্ঠায় আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে এইভাবে, নূর বলা হয়েছে এভাবে, মনসুরুনে कहा कि नूर हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम में और किताब मुबीन कुरान शरीफ है। सुभान अल्लाह बोलो। এই জায়গায় মুফাসসির কেরাম বলেন দুনিয়ার মুসলমানেরা নূর বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব মুবিন বলতে কোরআন শরীফ है। কিতাব মুবিন বলতে কোরআন শরীফকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওয়াহাবিদের ইমাম কাজী শওকানি তাফসিরে ফতহুল কাদির দ্বিতীয় খণ্ড 34 পৃষ্ঠা, নূর ওয়া কিতাব ক্বালা জুজাজুন নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাবি লামাযহাবিদের ইমাম কাজী শওকানি তাফসিরে ফতহুল কাদিরের দ্বিতীয় খণ্ড 34 পৃষ্ঠায় লেখেন, হযরত জুজাজ বলেছেন নূর দ্বারা উদ্দেশ্য হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা চিন্তা করতেছেন, কিছু বুঝতেছেন? এক আয়াতের ব্যাখ্যা কতগুলা দেখেন, সারাদিন বললেও শেষ হবে না। আসেন এবার তাফসিরে খাজাইনুল ইরফান 130 পৃষ্ঠা, মিনাল্লাহি নূর সাইয়্যিদু আলাম सल्लल्लाहु अलैहि वसल्लम को नूर फरमाया गया क्योंकि आपसे तारीके कुफर दूर है, कुफर दूर है, आपसे तारीकी কুফর দূর হয়ে হে। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের দ্বারা এমন এক নূর, যেই নূরের তাজাল্লিতে সারা দুনিয়া থেকে কুফর এবং শিরক দূর হয়ে যায়। মোল্লার কারি সরে সেফা প্রথম খণ্ড 50 পৃষ্ঠার ভিতরে লেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর আইলি জুহুরিল হক্কি আইলি জুমহুরিল হক ওয়া আবতালাল বাতিল ওয়া আতলাকা আলাইহি আসসালাতু ওয়াসসালাম লিআন্নাহু ইয়াহতাদি বিহি মিনাজ জুলুমাতি ইলান নূর। এই আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলেছেন। এই আয়াতের অন্যান্য ব্যাখ্যা কোন কোন কিতাবে আসছে
তাফসিরে শুআরা পঞ্চম খণ্ড 437 পৃষ্ঠা, তাফসিরে দুল মুনির দ্বিতীয় খণ্ড 362 পৃষ্ঠা, তাফসিরে মাদারিক প্রথম খণ্ড 457 পৃষ্ঠা, তাফসিরে খোলাচাতুর তাফসির সূরা মাইদা 405 নম্বর পৃষ্ঠা, তাফসিরে খাজান প্রথম খণ্ড 477 পৃষ্ঠা, তাফসিরে আল মুহাদ্দারুল আজিজ দ্বিতীয় খণ্ড 141 পৃষ্ঠা, তাফসিরে মাজিদ প্রথম খণ্ড 877 পৃষ্ঠা, তাফসিরে বাহার মুহিত সপ্তম খণ্ড 259 পৃষ্ঠা, তাফসিরে মানিল কোরআন দ্বিতীয় খণ্ড 151 পৃষ্ঠা, তাফসিরে আলী খদির দ্বিতীয় খণ্ড 31 পৃষ্ঠা, তাফসিরে উলুমুল কিতাব সপ্তম খণ্ড 259 পৃষ্ঠা, তাফসিরে সালাবি দ্বিতীয় খণ্ড 355 পৃষ্ঠা, তাফসিরে হুসাইনি প্রথম খণ্ড 167 পৃষ্ঠা, তাফসিরে জাদুল মাইসির দ্বিতীয় খণ্ড 316 পৃষ্ঠা, তাফসিরে শেফা আলী খরি প্রথম খণ্ড মোল্লা আলী কারি লিখিত তাফসিরে শেফা প্রথম খণ্ড 48 পৃষ্ঠা, তাফসিরে মাহিবুর রহমান দ্বিতীয় খণ্ড 109 পৃষ্ঠা, তাফসিরে দিয়াউল কোরআন প্রথম খণ্ড 453 পৃষ্ঠা, তাফসিরে কাশেমি সপ্তম খণ্ড 1921 পৃষ্ঠা, তাফসিরে মুফিদুল কোরআন 102 পৃষ্ঠা, তাফসিরে উসমানী 142 পৃষ্ঠা, তাফসিরে কামালাইন প্রথম খণ্ড 44 পৃষ্ঠা, তাফসিরে মাজেদি দ্বিতীয় খণ্ড 44 পৃষ্ঠা, তাফসিরে কাশফুর রহমান প্রথম খণ্ড 175 পৃষ্ঠা, আলী সাবুনি আইনুত তাফসির দ্বিতীয় খণ্ড 19 পৃষ্ঠা, তাফসিরে জামিউল আহকাম সপ্তম খণ্ড 385 পৃষ্ঠা, তাফসিরে কাবির 29তম খণ্ড 315 পৃষ্ঠা, তাফসিরে হাসিয়াতুল জামাল আলাল জালালাইন চতুর্থ খণ্ড 337 পৃষ্ঠা, তাফসিরে আব্বাস রাদিয়াল্লাহু চতুর্থ খণ্ড 24 পৃষ্ঠা, তাফসিরে জামিউল বয়ান 18 খণ্ড 105 পৃষ্ঠা, তাফসিরে আল জাওয়াহির ফি কুরআনিল কারীম 22, 24, 25 পৃষ্ঠা, তাফসিরে মাওয়ারাদি চতুর্থ খণ্ড 102 পৃষ্ঠা, তাফসিরে হক্কানি তৃতীয় খণ্ড 34 পৃষ্ঠা, তাফসিরে উলুমিত তানজিল দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা, তাফসিরে মুজাহিরুল কোরআন পঞ্চম খণ্ড প্রথম খণ্ড 577 পৃষ্ঠা, তাফসিরে মাযহারি দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠা, তাফসিরে মানিউত তানজিল প্রথম খণ্ড 447 পৃষ্ঠা, তাফসিরে কাবির সকল তাফসির শ্রেষ্ঠ তাফসির তাফসিরে কাবির 11তম খণ্ড 189 পৃষ্ঠা। এইভাবে এক নয় দুই নয় কমের পক্ষে 300 কিতাব দিয়ে প্রমাণিত নূরে মিনাল্লাহে নূর শব্দের অর্থ ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। তাহলে কোরআন শরীফ দিয়ে তাফসীর দিয়ে যা প্রমাণ হলো, এখন আপনারা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? যারা বলে মাটি, এর কি এত দলিল আছে? এর কিয়ামত পর্যন্ত দলিল দিবে? দেখতো দেখি দলিল কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। দলিলের প্রসঙ্গ যেহেতু আসছে, দলিল আমাদের দিতেই হবে। আপনারা তো সবাই জানেনই, কিন্তু যেহেতু এটা ইন্টারনেটে যাবে, যারা মাটি মাটি বলে মুখ দিয়ে ফ্যাপড়া তুলতেছে, নিজেরও ইমান হারাচ্ছে এবং তাদের ভক্তগুলাকে ইমান হারা করে বেঈমান করে, এসো ভাই সব 2 নম্বর সুবিধা ভোগ করে খায়, নবীর দুশ্মনী করে দুনিয়া ছাড়িয়ে যায় আর জাহান্নামে চলে যায়। এদেরকে বোঝানোর জন্য, এদেরকে দলিল দেওয়ার জন্য, যেহেতু এরা প্রকাশ্য ময়দানে বসে না, প্রকাশ্য ময়দানে বসলে তো দলিল দিয়ে আবার কবর দিব আমরা, মাটিও লাগবে না, কিন্তু কোনোদিন তারা প্রকাশ্য ময়দানে বসবে না, যার কারণে ইন্টারনেটের মাধ্যমে এদেরকে আমরা কবর দিই। এই কবর দেওয়ার জন্য দলিলগুলি বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? নবী নূর হওয়া সম্পর্কে হাদিসের দলিল, এতক্ষণ তো পাইলেন কোরআনের দলিল। কোরআনের দলিল অসংখ্য আরো আছে, এখন নূর হওয়ার জন্য হাদিসের দলিলগুলো দিয়ে দিই, অসুবিধা আছে? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর হওয়া সম্পর্কে হাদিসের দলিল। প্রথম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি। ইবনুল হাজ মাদখাল দ্বিতীয় খণ্ড 22 পৃষ্ঠার এই হাদিস। মাদারিজুন নবুওয়াত কোন লেখক লিখেছেন তা জানেন? ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশের ওস্তাদুল আসানিদ, সমস্ত ওস্তাদের সনদ, এমনকি হাদিসুল আসানিদ, সমস্ত হাদিসের সনদ। ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মাদারিজুন নবুওয়াত কিতাবে তিনি লিখতেছেন, দেখেন মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড 2 পৃষ্ঠা এই হাদিস তিনি তুলেছেন। আর এইটাকে বলতেছে লামাজাবি ওয়াহাবির গোষ্ঠী, খারেজি ওয়াহাবির গোষ্ঠী করে জাল হাদিস। কি
কি জাল আর কি সহি, তোমরা খালি ওপেনে আসো, দেখো একটু দয়া করে আসো একবার, আমরা দেখি তোমাদেরকে আমরা জাল আর জালিয়াত প্রমাণ করতে পারি কিনা। এই হাদিস আর কোন কোন কিতাবে আসছে দেখি তো, এই একটা হাদিস ওই জাল হাদিস, এই হাদিস কোন কিতাবে আসছে দেখেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আল মৌজুয়াতুল কাবির 85 পৃষ্ঠা, তাফসির রুহুল মানি অষ্টম খণ্ড 424 পৃষ্ঠা, তাফসির ইবনে আবি হাতিম প্রথম খণ্ড 49 পৃষ্ঠা, তাফসির রুহুল মানি প্রথম খণ্ড 90 পৃষ্ঠা, কাশফুল খিফা প্রথম খণ্ড 311 পৃষ্ঠা, তাফসির রুহুল বায়ান দ্বিতীয় খণ্ড 429 পৃষ্ঠা, তাফসির মুফতি শফি দেওবন্দি তাফসির মারিফুল কোরআন তৃতীয় খণ্ড 100 পৃষ্ঠা, এটা খারেজিকের কিতাব। সিররুল আসরার 48 পৃষ্ঠা, মুফতি এনায়েতুল্লাহ দেওবন্দি তার তাওয়ারিকে হাবিব উল্লাহ দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা, রশিদ আহমদ গঙ্গোহি দেওবন্দীদের কেতাব পরম গুরু এমদাদুস সুলুক কেতাবের ফার্সি 85 পৃষ্ঠা, উর্দু 202 পৃষ্ঠা, দেওবন্দি মুরব্বী পীর থানবী শুকরুন নিয়ামাত বিজিক্রির রহমাত 39 পৃষ্ঠা, তাফসীর রুহুল মানি 17তম খণ্ড 105 পৃষ্ঠা। সুবহানাল্লাহ। হাদিসগুলি কোন কোন কিতাবে আসছে সেটা বললাম, কোন কোন কিতাবে আসছে। ये बात मशहूर है, আশরাফ আলী থানভী বলতেছে আপনার শুকরুন নেমাত বিজিক্রি রহমাত, আজকের এই মাটি বলনেওয়ালা ওহাবি খারেজির দাদার দাদা বাপের বাপ, তাদের পরম গুরু রশিদ আহমদ গঙ্গোহি এবং থানভী দুইজনই বলতেছেন শুকরুন নেমাত বিজিক্রি রহমাত 39 পৃষ্ঠা, আর রশিদ আহমদ গঙ্গোহির আপনার এখানে সুলুক ইমদাদুস সুলুক কিতাবের 85 পৃষ্ঠা, এখানে তিনি দুইজন লিখতেছেন ইয়ে বাত মশহুর হে, ইহে বড় প্রসিদ্ধ কথা, ইয়ে বাত মশহুর হে কে हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नूर है नूर थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम তিনি যে नूर ऐसे लिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के ছায়া नहीं हुआ है, আমার নবীজির কোনো ছায়া নেই, তিনি আপাদ মস্তক নূর। আশরাফ আলী থানভী শুকরুন নিয়ামাতে লিখতেছেন शेर से पा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नूरुन अला नूर है, इसलिए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का ছায়া नहीं हुआ है, এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরুন নিয়ামত 39 পৃষ্ঠা, বদরুদ্দিন আইনি হানাফি উমদাতুল কারি শরহে বুখারী প্রথম 15তম খণ্ড 109 পৃষ্ঠা, ইবনুল জাওজি মিলাদুন নবী 22 পৃষ্ঠা, আপকে মাসাইল আর উনকে হল লামাজাবিদের মূল মুরব্বির কিতাব প্রথম খণ্ড 90 পৃষ্ঠা, তারিখে হাবিবুস শিয়ার 17 পৃষ্ঠা, তারিখুল খামিস প্রথম খণ্ড 17 পৃষ্ঠা, মাতালুল মুসাল্লাত দ্বিতীয় খণ্ড 65 পৃষ্ঠা, ইবনুল জাওজি কিতাবুল ওফা প্রথম খণ্ড 100 পৃষ্ঠা, মেরকাত শরীফ শরহে মিসকাত প্রথম খণ্ড 147 পৃষ্ঠা, তাফসীর রুহুল বায়ান অষ্টম খণ্ড 396 পৃষ্ঠা, তাফসীরে দেওবন্দীদের দেওবন্দি আন্দোলন একটি জিহাদ নামে পুস্তিকা আছে 156 পৃষ্ঠা, তাফসীর রুহুল মানি প্রথম খণ্ড 90 পৃষ্ঠা, মুফতি আজম মেজুল্লাহ হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদেশ ও যত্নে লিখিত নসিহাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পৃষ্ঠা, ফুরফুরা শরীফ তালিমে তরিকত দ্বিতীয় খণ্ড 5 পৃষ্ঠা, মিলাদে হাবিবি প্রথম খণ্ড 2 পৃষ্ঠা। এইভাবে করে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহি মেজুল্লাহ হুজুর কিবলা তার 5 সাহেবজাদা তার সমস্ত নাতিপুত্রী সমস্ত 4 তরিকা কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তারপরে ফুরফুরা মেদিনীপুর জয়নপুর শর্ষিনা যত ওলিয়া উলিয়ার দরবার বাংলাদেশের রাজারবাগ দরবার শরীফ যত ওলিয়া উলিয়ার দরবার আছে সকলে আমার নবীকে বলেছেন নূর নবী, এই হাদিসকে তুলে। ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ ইমাম বুখারী ও মুসলিমের দাদা ওস্তাদ হাফিজুল হাদিস আব্দুর রাজ্জাক সিও কিতাবে সনদ সহ লিখে আছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক পুরাতন ছাপা প্রথম খণ্ড 91 পৃষ্ঠা, সিরাতে হালবিয়া প্রথম খণ্ড 37 পৃষ্ঠা, তারবিয়াতুজ জিম্মাতি ফি নুসাহিল উম্মাহ নবম খণ্ড 10 পৃষ্ঠা, মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 35 পৃষ্ঠা, শরহে মাওয়াহিব জুরকানি মিসরি ছাপা প্রথম খণ্ড 28 পৃষ্ঠা, বৈরুতের সাফা প্রথম খণ্ড 71 পৃষ্ঠা, তারিখুল খামিস প্রথম খণ্ড 17 পৃষ্ঠা, আল ফাতওয়া ওয়াল হাদিস 59 পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল আলামিন 28 পৃষ্ঠা, মাতালিউল মুসাল্লাত শরহে দালাইলুল খায়রাত 221 পৃষ্ঠা, নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম পৃষ্ঠা প্রথম খণ্ড, মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ড 2 পৃষ্ঠা, আল হাদিকাতুন নদিয়া দ্বিতীয় খণ্ড 375 পৃষ্ঠা, তালকিফ হুম
128 পৃষ্ঠা প্রথম খণ্ড, শরফুল মুস্তাফা প্রথম খণ্ড 70 পৃষ্ঠা, নসরুদ্দিন থানবী পঞ্চম পৃষ্ঠা, তাওয়ারিখে ইমাম ইলা তৃতীয় খণ্ড প্রথম খণ্ড 3 পৃষ্ঠা, হাবিবুস শিয়ার 17 পৃষ্ঠা, সিরাত হালবিয়া প্রথম খণ্ড 47 পৃষ্ঠা, মিলাদে মুস্তাফা 10 এবং 12 পৃষ্ঠা, শাইকুল হাদিস আজিলুল হক বুখারী শরীফের পঞ্চম খণ্ড মারিফত দর্পণ হামিদি 55 পৃষ্ঠা, তাহকিকে মিলাদে মুস্তাফা হামিদি 44 পৃষ্ঠা, তরিকত দর্পণ 65 পৃষ্ঠা, ফতোয়া সিদ্দিকিয়া দ্বিতীয় খণ্ড 159 পৃষ্ঠা, সিরাজুস সালিকিন তালিমে তরিকত মিলাদে হাবিবি মুসান্নাফ আব্দুর রাজ্জাক পুরাতন সাফা কিতাবুল ঈমান লি আদাবি ফি তাকলিকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক বাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রওয়া আব্দুর রাজ্জাক عن جابر بن عبد الله رضي الله عنه قال قلت يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أخبرني إن أول شيء خلقه الله سبحانه وتعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق كل الأشياء قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرات حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت له ولا كلام ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس. فلما أراد الله أن يخلق قسم ذلك النور أربعة أجزاء فخلق من الجزء الأول كلام من الثاني لوح من الثالث عرش ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ثم قسم الجزء الرابع أربعة أجزاء فخلق من الأول السماوات ومن الثاني الأرض ومن الثالث الجنة والنار ثم قسم الجزء الرابع أربع أجزاء فخلق من الأول نور أبصار المؤمنين صلى الله مؤمن نور أبصار المؤمنين ومن الثاني ونور قلوبهم وهي المعرفة بالله ومن الثالث نور أنفسهم وهو التوحيد. যেই কিতাবের দলিলগুলো দিলাম এই কিতাবগুলোতে এই হাদিসটা সব কিতাবে এসেছে। এই কিতাবের আমি অর্থ এর আগেও একবার আপনাদের করে দিয়েছি, এখন আর অর্থ সময় নেই, সময় পার হয়ে যাচ্ছে। তো আমি যেটা বললাম ওই যে বুখারী সিরাত সংখ্যা 5ম খণ্ড শাইকুল হাদিস আইজুল হক সাহেবের বাংলা অনুবাদ 5ম খণ্ড 3 পৃষ্ঠা, আর উর্দু অনুবাদ শামসুল হক ফরিদপুরি ওনার উর্দু অনুবাদের 3 পৃষ্ঠা যে হাদিসটা এসেছে ওই এই হাদিসটাই, যেটা আমি এর আগে আপনাদের দলিল দিয়েছি যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই পবিত্র নূরের ফয়েজের কয়েক অংশ প্রায় 16 ভাগে ভাগ করা হলো, বারবার চারবার করে। এই 16 ভাগের একটা অংশের ফয়েজ দিয়ে আল্লাহ পাক আসমান আর জমিন মাটি পানি তৈরি করেছে, আর আমার নবী বানাচ্ছে মাটি। থাক, সময় নেই, আজকে আর বলি না। এর বাকি দলিলগুলো ইনশাল্লাহ দেওয়া হবে আগামী জুমাতে। বাকি জমির দলিলগুলো ইনশাল্লাহ কোন জুমাতে দেওয়া হবে? আগামী জুমাতে আল্লাহ তৌফিক দান করেন, বাকি দলিলগুলো দেওয়া হবে। তবে এখানে একটি কথা মনে রাখবেন, যে দলিলগুলো আমি দিচ্ছি সবই আজকের যারা মাটিওয়ালা মাটি 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 করছে এবং যারা নবীকে ওই মিলাদ কেমে দুশ্মনী করছে, এদের সবাই বাবার বাবা দাদার দাদা, তাদের কেতাব থেকে আমি দলিলগুলো দিলাম। কষ্ট হচ্ছে না তো? এখন আরো কত কেতাব আছে ইনশাল্লাহ আগামী জুমাতে আবার দলিল দেওয়া হবে। এটা আজকে তো এটা 2য় খণ্ড হলো, নূরে মুজাসসমের 2য় খণ্ড, 2য় ভাগ গেল আজকে, এটা ইন্টারনেটে যাবে। আর আগামী জুমা যাবে ইনশাল্লাহ 3য় খণ্ড। দেখি কয় খণ্ড হয়, এই কয় খণ্ড হিসেবে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মতের সাথে যাদের মত মিলবে তারা কি, এই কথাটা আমি এক কথায় বলে দেই হাদিস দিয়ে। যেহেতু আল্লাহ পাক বলেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক কি বলেছেন? তোমরা যদি সত্যবাদী হও দলিল দাও। কি কথা বলেন না কেন? কি দাও? তো দলিল না দিয়ে আপনি জান না ইয়া হবেন? দলিল তো দিতে হবে।
আল্লাহ বলেন কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 111 নম্বর আয়াত, মদিনা অবতীর্ণ সূরা কোরআন শরীফ 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল আপনার 64 নম্বর আয়াত, অসংখ্য আয়াতে এসেছে। আল্লাহ বললেন যদি মুমিন হও, যদি সত্যবাদী দল হও, হক দল হও, আল্লাহওয়ালা দাবিদার হও, তাহলে তোমরা দলিল পেশ করো। সুবহানাল্লাহ পড়বেন না? যে কথাই বলো, হক বলো, বাতিল বলো, হালাল বলো, হারাম বলো, জায়েজ বলো, নাজায়েজ বলো, শিরক বিদআত বলো, ফরজ ওয়াজিব সুন্নাত বলো, যেটাই বলো দলিল দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল দেওয়া ছাড়া কোন রকমেরই কোনো কথা, যুক্তিসম্মত কথা, হাজার যুক্তি থাকতে পারে, ওটা দলিল হবে না, ওটা শয়তানি হবে। আগে দলিল, তারপরে যুক্তি। ঠিক না বেটি? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ستفترق امتي على 73 فرقه كلهم في النار الا مله واحده قالوا من هي يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما انا عليه واصحابي তিরমিজি শরীফের 171 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা সহ 105টি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দলটি জান্নাতি? আল্লাহর হাবিব নূরে মুজাসসাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান করে ইরশাদ ওয়ারদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হবে জান্নাতি। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন আমি নূর, আল্লাহ বলেছেন আমার নবী নূর, সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকল সাহাবীর ইজমা আমার নবী নূর। তাহলে আমরা ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদলিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোনাকান্দা, সালামাবাদ, এক কথায় যত দরবার ওলিয়া উলিয়ার দরবার, আমরা জান্নাতি ফেরকার সাথে সম্পৃক্ত, জাহান্নামী বাতিল 72 ফেরকা থেকে মুক্ত হওয়ার কারণেই নবীকে নূর বলে থাকি। পরবর্তী দলিল ইনশাআল্লাহ আগামী জুমাবার দেওয়া হবে। هذا ما عندي ما ينفع ما عند الله ورسوله صلى الله عليه وسلم بك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وما علينا إلا البلاغ المبين।